নমস্কার, আমি সাগরিকা। আসুন সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা এখান থেকে পড়ব আজ। এই যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। বারবার সেই সুখের জন্যই কিন্তু বদ্ধ জীব আমরা বারে বারে ফিরে আসি। আর সেই দুঃখগুলো সব শেষে অন্তত দুঃখ থাকছেই। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত সেই সুখ সাত্ত্বিক বলে কথিত আছে। প্রথমে বিষের মতো যে সুখ প্রথমে বিষের মতো মানে ধরুন, প্রথম আমরা তো বদ্ধ জীব মানুষজন, আমাদের কাছে এই সাত্ত্বিক ব্যাপার, কোনো কিছুতে আসক্তি নেই, খুব অল্পে সন্তুষ্ট, দরকার নেই, ঠিক আছে যা করছি, এই ব্যাপারগুলো হয়তো প্রথম জীবনে আমাদের কাছে বিষের মতো ঠেকে, কিন্তু পরবর্তীকালে সে মানে সুখ তার অমৃততুল্য হয়। এটা কেমন, এটা আপনি যদি এই অংশটা দেখেন, পরের অংশটা দেখুন। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হয়, বিষয় আশয় ইন্দ্রিয়ের এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ভালো লাগা, সুখ পাওয়া, শান্তি পাওয়া, এই যে সুখে আমরা আছি, এগুলো প্রথম জীবনে অমৃতের মতো মনে হয়, কিন্তু পরিণামে বিষের মতো অনুভূত হয়। কেননা প্রত্যেকটা মানুষের বয়স হবে, তখন কিন্তু সেই যে অমৃতের জন্য আমরা ছুটে বেরিয়েছি, যে অমৃত পাওয়ার জন্য, ভোগ করার জন্য করেছি বা করছি, চেষ্টা করছি, ছুটছি, আমরা সুখের জন্যে ছুটছি, সেই সুখ আমাদেরকে বয়সকালে অসুখ ডেকে আনে। সেই অসুখটা কেমন, কেন করলাম এসব, কি হবে এসব, কে দেখবে এসব, কিভাবে রক্ষা করা যাবে, বা আমি এত করলাম তবুও সংসারে শান্তি নেই, বা আমি আমার সর্বস্ব দিয়ে এতখানি করলাম তবু ছেলেদের মধ্যে বিবাদ, ঝগড়া, ঠেলাঠেলি, মারামারি, বিষয় আশয় নিয়ে দ্বন্দ্ব, সুখ পাচ্ছি না। কাকে কতটা দেব সেই সুখ পাচ্ছি না, কে কতটা বেশি পাচ্ছে, কে কতটা ঠকে যাচ্ছে, তাতে শান্তি পাচ্ছি না। যখন টাকা পয়সা কম ছিল তাতেও অশান্তি ছিল, কিন্তু এত টাকা পয়সা রোজগার করলাম সেখানেও অশান্তি, বেশি কম নিয়ে বা কিছু। তাহলে এগুলো হচ্ছে রাজসিক সুখ কোনগুলো? বিষয় আশয় ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ আমরা অমৃতের মতো প্রথমে পেয়ে থাকি, সেই অমৃতের সুখটুকু আমাদের শেষে পরিণামে বিষের মতো অনুভূত হয়। যে সুখ প্রথমে এবং শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ। তামসিক মানুষদের সুখ কেমন? তাদের শুরুতেও সেই অলস জীবনযাপন কাটানো, শেষের জীবনেও তারা সেই অলসভাবেই জীবনযাপন করে এবং সে তখনও সেই সুখের স্বপ্ন দেখে, সুখ পাওয়ার চেষ্টা করে, কিন্তু কাজ করে না। পরবর্তী শেষ জীবনে তারা একই রকম থাকে। এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ত্রিগুণ যে রয়েছে, সেই ত্রিগুণ থেকে কোনো মানুষ এবং কোনো দেবতা মুক্ত হতে পারেন না। হে পরমন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে মানুষের স্বভাব যেমন সেই গুণ অনুসারে কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। যে যেটা পারে, যে যেটা পারবে, যে ধরনের কাজকর্ম করতে ভালোবাসে তাকে সেইভাবে ভাগ করা হয়েছে। যেমন ধরুন, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, এই যে ব্রাহ্মণদের স্বভাবজাত কাজ।
তাদের জ্ঞান শিক্ষা দীক্ষা জ্ঞান, তারা শৌচ হবে, মানে তারা হচ্ছে সরল হবে, জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হবে, এইগুলো হচ্ছে ব্রাহ্মণ। শৌর্য, তেজ, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, যুদ্ধ করবে, পালিয়ে যাবে না, দান, শাসন করা, এই সমস্ত যে ক্ষমতা রয়েছে সেগুলো হচ্ছে ক্ষত্রিয়র ক্ষমতা। আর যারা কৃষি কাজ করতে ভালোবাসে, গবাদি পশু পাখিদের রক্ষা করতে ভালোবাসে, মানে তৎপর হয়, যারা বাণিজ্য করতে ভালোবাসে, পারে হ্যাঁ, তাদের সেই সমস্ত কাজ দেখেই তাদেরকে ভাগ করা হয়েছে যে তারা বৈশ্য হবে কারা, শূদ্র হচ্ছে শূদ্র যারা, তারা পরিচর্যার কাজ, মানে সব কিছু নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখা, এই সবগুলো করে। তাহলে নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা তুমি শ্রবণ করো। যার যা কাজ তার সেভাবে তার কাজকর্ম করে যাচ্ছেন। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনা রূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। উত্তম রূপে আমি অন্যের ধর্ম পালন করব, তার থেকেও আমার যেমন পারি, যতটা অসম্যক আমি ঠিকমতো পেরে উঠছি না, তবুও আমার নিজের ধর্মটাকেই আমি নিজের মতো করেই রক্ষা করব। হে কন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। কাজ করলে তার মধ্যে দোষ ত্রুটি থাকবে। যেমন করে আগুন জ্বললে তার একটা শিখাতে হলেও একটা ধোঁয়ার রেশ থাকে, আগুন মানেই তার মধ্যে ধোঁয়া লেগে রয়েছে, তেমনি কাজ করলে তার মধ্যে দোষ থাকবে। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, অসংযত চিত্ত এবং ভোগ স্পৃহা শূন্য। জড় বিষয় আশয় সম্বন্ধে আসক্তি শূন্য, কোনো আসক্তি নেই। সংযত চিত্তকে মনকে সংযত করে রাখা, এবং ভোগ শূন্য, ভোগের যে স্পৃহা, যে আগ্রহ, ইচ্ছা, ভোগ করার যে লালসা, সেগুলো শূন্য হয়ে স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। কেমন? হে কন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে, রাগ দেশ বর্জন করে, নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, দেহ মন বাক সংযত করে, সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য হয়ে শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। শান্ত পুরুষ যারা ব্রহ্ম অনুভবে যারা সমর্থ হন, তারা কি কি করেন, কিভাবে করেন, তিনি সব বলে দিলেন। অহংকার, বল, দর্প, ক্রোধ সব কিছু ত্যাগ করতে হবে, দেহ মন বাককে সংযত করতে হবে, অল্প আহার করতে হবে, রাগ দেশ বর্জন করতে হবে, নির্জন স্থানে আমাকে অর্থাৎ ঈশ্বরের সাধনা করতে হবে। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না, আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছুর জন্য তাদের কোনো শোক মায়া মমতা নেই, কোনো কিছু চাওয়ার জন্য তাদের কোনো আকাঙ্ক্ষা নেই। হ্যাঁ, তাই তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে, সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে কাটান। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে রকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্ব জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। আমাকে আগে জানো, চেনো, তবে তুমি আমার ধামে প্রবেশ করতে পারবে। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, তোমার বুদ্ধি দিয়ে তুমি সমস্ত কাজকর্ম আমাকে অর্পণ করো। মতপরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই
মতগত চিত্ত হও। এভাবেই মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো, তাহলে বিনষ্ট হয়ে যাবে। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে। তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে, কেননা তুমি তো ক্ষত্রিয়, তুমি যুদ্ধ শিখেছ, তুমি যুদ্ধবিদ্যায় পারদর্শী। তোমার ধর্মই হচ্ছে অন্যদেরকে রক্ষা করা। প্রাণ দিয়ে হলেও তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালাবে না, এটাই তো তোমার ধর্ম। মোহবশত তুমি এমন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও। তার প্রসাদে তুমি পরাজ শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। এভাবেই আমি তোমাকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি এসব কথা। তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে স্মরণ করো, আমার মাধ্যমে তুমি আমাকে সব কিছু দিয়ে দাও, আমার ওপরে ছেড়ে দাও, দিয়ে তুমি যুদ্ধ করো। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না, তুমি শোকে বিহ্বল হয়ে পড়ো না। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনোই এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। কেননা তারা তো আমার প্রতি তাদের ভক্তি নেই, ভালোবাসা নেই, আমার প্রতি বিশ্বাস নেই, তাদেরকে এসব বলার কোনো মানে নেই। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হতে পারে না। শ্রদ্ধাবান অশ্বারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? হে অর্জুন, হে অচ্যুত, তোমার কৃপায়, অর্জুন কি বলছেন? হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। অর্জুন উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, সব কিছু ঠিক আছে, আমি এবার যুদ্ধ করব। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ এবং অর্জুন এই দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করলাম। সঞ্জয় যে বরপ্রাপ্ত ছিল, যে ঘরে বসে প্রত্যেকের কথা শুনতে পারবে, জানতে পারবে এবং দেখতে পারবে কি হচ্ছে, সেই সঞ্জয় বলল, আমি এভাবেই সব কিছু ওদের শুনতে পেলাম। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। আমি স্বয়ং শ্রীকৃষ্ণের কাছ থেকে এটা শ্রবণ করেছি। হে রাজন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি, বারে রোমাঞ্চিত হচ্ছি। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার আমি হরষিত হচ্ছি, আমি হাসছি, আমি আনন্দিত হচ্ছি। আমি সেই রূপ দেখেছি, বারে আমি বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছি। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি, নীতি বর্তমান থাকে। সেটি আমার অভিমত। সঞ্জয় একথা বলছেন যে সেটাই তো
হওয়া স্বাভাবিক। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী, শ্রী মানে লক্ষ্মী, বিজয়, যুদ্ধে জয়লাভ করা, এবং সাধারণ অসাধারণ শক্তি রয়েছে সেখানে, নীতি রয়েছে সেখানে। তাহলে সেখানে সেটাই তো আমার অভিমত। আমরা এইভাবে আমরা আজকে গীতা পাঠ শেষ করে ফেললাম। আমরা শ্রীকৃষ্ণের এবং পার্থের, অর্জুনের কথোপকথন, তাদের সমস্ত রকমের যে অনুভূতি, তাদের আলোচনা, তাদের জ্ঞান, তাদের একজন আরেকজনকে যে শিক্ষা উপদেশ দেয়া, সব কিছু আমরা শুনলাম, জানলাম। আমরা রক্ষা করার চেষ্টা করব, মনের মধ্যে, আত্মার মধ্যে সেগুলো প্রবেশ করানোর চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব। আমরা গীতা পাঠ শেষ করলাম, আমি খুব খুশি। শুধু সব কিছু আপনাদের জন্যই সম্ভব হলো। আপনাদেরকে শোনাবো, শোনানোর একটা দায় রয়েছে আমার। আমাকে পড়তেই হবে, আমাকে একটু বসতেই হবে গীতা পাঠ নিয়ে। আমি সেই জন্যেই গীতাটা পাঠ করতে বসেছিলাম। গীতা বই, অনেক গীতা বই রয়েছে। শুধু সারা জীবন এটা আমাদের গীতা বলে আমি আলনায় মানে বুক সেলফে তুলে রাখবো আর আমি শেষ হয়ে যাব, আমি কিছু জানবো না, এটা তো হতে পারে না। সব আপনাদের জন্য, আপনাদেরকে শোনানোর ইচ্ছে নিয়ে আমার পড়া, আমার পড়ে দেখা, শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে দেখব, আজ তা শেষ করলাম। আপনাদের সবাইয়ের আশীর্বাদে, সবাইয়ের শুভেচ্ছায়, ভালোবাসায় আমি গীতা পাঠ শেষ করলাম। পরবর্তীকালে কখনো কখনো কোনো গীতার শ্লোক নিয়ে, শুধু একটা করে শ্লোক নিয়েও আমরা আলোচনা করতে পারি। বিস্তারিত কিছু শ্রীকৃষ্ণের কথা, গল্প আলোচনা করতে পারি। আমার ইচ্ছে আছে মহাভারত বইটা পড়ে দেখার। সেই ছোটোবেলায় কবে কোন কালে মহাভারত সিরিয়াল হয়েছিল, আমরা দেখেছিলাম ছোট্টবেলায়। আজকে আর মনে আছে বলুন? আপনারাও ভুলে গেছেন। তো যেখানে শ্রীকৃষ্ণ রয়েছে, যেখানে এই যুদ্ধ রয়েছে, এই যুদ্ধক্ষেত্রে শুধু অর্জুনকে বোঝানোর জন্যই একটা গীতা বই সৃষ্টি হয়েছে। তার সমস্ত আলোচনা, তার জ্ঞান দিয়ে তিনি কিভাবে মোটিভেট করেছিলেন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করানোর জন্য, সেইটুকু একটা গীতা বই সৃষ্টি করেছে। একটা গীতা বই, শ্রীমদ্ ভগবদ্ গীতা বই সৃষ্টি করেছে। আজকে আমরা পড়া শেষ করলাম, শেষ পৃষ্ঠায়, শেষ জায়গায় শেষ করলাম। সবাই ভালো থাকুন। ঈশ্বর পরমেশ্বর সবাইয়ের মঙ্গল করুন, সবাইয়ের ওপর তার অসীম আশীর্বাদ ঝরে পড়ুক, সবাইয়ের ইচ্ছে পূরণ হোক। সবাই ভালো থাকুন। আমরা মহাভারত শুরু করব, একটু একটু করে পড়ব। প্রতিটা পয়েন্ট, প্রত্যেকটা দিন, যুদ্ধক্ষেত্রের অবস্থা, প্রত্যেকটা মানুষজনের অবস্থা, কি হলো না হলো, সেই সিরিয়ালে দেখার যে জিনিসপত্রগুলো, সেইগুলো একটু একটু করে, একটা করে দুটো করে পৃষ্ঠাই পড়ব। হ্যাঁ, পড়ে আবার আমরা সেটাকে জানব। একেবারে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব যে মহাভারতের শেষ কি হলো, কৃষ্ণের শেষ কি হলো, কিভাবে শেষ হয়ে গেল দ্বারকা নগরী, যা কিছু আছে। জানার কি ইচ্ছে হয় না আপনাদের? আমার কিন্তু হয়, আমার খুব ইচ্ছে হয় এগুলো জানার। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, প্রতিদিন দেখতে থাকুন, আশীর্বাদ করুন, হ্যাঁ, লাইক করুন, কমেন্ট করুন, কিছু জানান। তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন কিছু, নতুন এপিসোড, নতুন কিছু নিয়ে। কেমন? ভালো থাকুন সবাই। হরে কৃষ্ণ, হরে বল, হরে বল, হরে কৃষ্ণ।